আসসালামু আলাইকুম। বিগত কয়েক বছর ধরে আমরা যত ফ্রেন্ড সার্কেল আছি সবাই একসাথে ইফতার করি, তবে এই বছরেও আমরা ব্যতিক্রম কিছু করি নাই। আমরা সবাই মিলে প্ল্যান করি যে এই বছরেও আমরা একটু ভালোভাবে আমরা সবাই একসাথে বসে আর কি ইফতারের আয়োজন করব। আমরা চাচ্ছিলাম যে আমাদের রমজানের ইফতারের মাহফিলটা রমজানের শুরুর দিকে করব, তবে আমাদের বেশ কিছু ফ্রেন্ড সার্কেল বাহিরে পড়ালেখা করে, যার কারণে আমাদের সেই ডেটটা পেছানো হয়েছিল। এমনকি 28 রমজানের দিকে এই ইফতারের মাহফিলের আয়োজনটা করা হয়েছিল। আমরা চাচ্ছিলাম যে এই বছরে অন্তত প্রতি বছরের তুলনায় একটু সুন্দরভাবে চাকচমকভাবে একসাথে বসে সবাই ইফতার করব, যার কারণে আমরা প্যান্ডেল সাজানোর একটা প্ল্যান করছিলাম, মানে সুন্দরভাবে যেখানে বসে আমরা সবাই ইফতার করব। আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে সবাইকে মূলত কিছু কিছু করে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার ভেতরে আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল। মূলত আমি যে দায়িত্বটা পেয়েছিলাম অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এই প্যান্ডেলটা সাজানোর একটা সুন্দর দায়িত্ব পেয়ে গেছিলাম, মানে নিজ হাতে আমি প্লাস আমার বেশ কিছু বন্ধু মিলে এই প্যান্ডেলটা সাজাইতে হবে। তবে এই প্যান্ডেল সাজাইতে গিয়ে আমি অনেকটা হিমশিম খেয়ে গেছিলাম। মূলত আমাদের প্যান্ডেল সাজানোরটা ছিল মানে দুপুর 1টা থেকে মানে 4টার ভিতরে কমপ্লিট করতে হবে, তবে আমি একটু বাসায় ব্যস্ত হয়ে পড়ছিলাম, যার কারণে আমার আসতে আসতে বিকেল 4টা বেজে গেছিল। মানে আমরা শুরু করছিলাম বিকেল 4টা থেকে এই প্যান্ডেলটা সাজানোর কাজ। তবে আমি অনেকটাই চ্যালেঞ্জের সম্মুখীন হই, কারণ আমাদের হাতে সময় ছিল আর মাত্র 2 ঘন্টা, মানে 2 ঘন্টার ভেতরে এত বড় একটা প্যান্ডেল সুন্দরভাবে সাজাই ফেলতে হবে। এমনকি তা বাদেও এখানে যে এই প্যান্ডেলের লাইটিং কাজ এটাও কমপ্লিট করতে হবে। শুরুর দিকে এই প্যান্ডেল সাজানোর কাজ আমি, ইমন আর সোহান মিলে শুরু করছিলাম, তবে আস্তে আস্তে দেখলাম যে আমাদের সব ফ্রেন্ড সার্কেলই চলে আসছিল, এমনকি আমাদের হাতে পাতে কাজগুলো আগাই দিতেছিল, যাতে আমরা তাড়াতাড়ি দ্রুত এই প্যান্ডেলের কাজটা শেষ করতে পারি। শুরুর দিকে আমরা ভাবছিলাম যে হয়তো এই প্যান্ডেলটা সাজাইতে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে, তবে আমাদের ধারণাটা পুরাই ভুল ছিল। কারণ ভাই, যতটা সহজ মনে হয় দেখতে, যতটা সুন্দর মনে হয়, তার থেকে বেশি কষ্টকর এই প্যান্ডেলটা সাজানো। আমরা ভেবেই পাচ্ছিলাম না যে আমরা প্যান্ডেলটা কোথায় করব, কোথা থেকে আমাদের ভালো লাগবে, সবাই ফটোশুট করতে পারবে, আর কিভাবে ডিজাইনটা শুরু করব, মানে সবকিছু আমাদের মাথার উপরে যাচ্ছিল। তবে অবশেষে আমরা একটা জায়গা সিলেক্ট করি যে এখানে আমরা প্যান্ডেলটা সাজাবো। এমনকি আমাদের সময়টা ছিল খুবই অল্প, মানে যত দ্রুত মানে শর্টকাটের ভেতরে সুন্দরভাবে সাজাইতে পারি। বাই দ্য ওয়ে, আপনাদের একটা ছোট করে ইনফরমেশন দিই, যারা এত সুন্দর সুন্দর বিভিন্ন ইভেন্টের জন্য প্যান্ডেল সাজাইতে চাচ্ছেন, আপনারা চাইলে সোহান ভিজুয়াল অ্যান্ড ইভেন্ট গ্যালারি, মানে উপরে পেজটা মেনশন করে দিছি, আপনারা লালপুর বলেন, ঈশ্বরদী বলেন, এভরিথিং যেখানেই আপনাদের ছোটখাটো ইভেন্টগুলো করাইতে যাচ্ছেন, আপনারা চাইলে ওপরে পেজটা মেনশন করা আছে, যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু তারা বিয়ে বলেন, মানে যাবতীয় যত অনুষ্ঠান আছে সবকিছুই করে থাকে, ভিডিওগ্রাফিক এমনকি বাসরঘর সাজানো থেকে শুরু করে, মানে ইন টোটাল একটা প্রোগ্রামের যাবতীয় কিন্তু পেয়ে যাবেন সোহান ভিজুয়াল অ্যান্ড ইভেন্ট গ্যালারিতে। ওপরে পেজটা মেনশন করে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে এমনকি আপনাদের বিয়ের প্রোগ্রামটাকে আরো সুন্দর করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারে। তো আবার ভিডিওতে আসা যাক। আমরা ভাবছিলাম যে হয়তো আমাদের এত কষ্ট সবকিছু বৃথা হয়ে যাবে, কারণ আর সময় ছিল মাত্র 1 ঘন্টা। তবে আলহামদুলিল্লাহ আমরা ইফতারের আগ মুহূর্তেই কমপ্লিট করে ফেলি আমাদের স্টেজটা। স্টেজ সাজানোর পর পরে আমাদের খাবারগুলো চলে আসে। মূলত খাবারগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসছিলাম। আমরা চাচ্ছিলাম না যে আলাদাভাবে রান্নাবান্নার প্যারা নিই, কারণ রান্নাবান্নার ক্ষেত্রে অনেকটাই প্যারা হয়ে যাবে। তা বাদেও আমাদের সময় ছিল অনেকটাই শর্ট, যার কারণে বাইরে থেকে আমরা তেহারি অর্ডার করছিলাম ইফতারের জন্য। খাবারগুলো রিসিভ করার পরে মূলত খাবারগুলো একটা একটা করে আমরা প্লেটে সবকিছু সাজাইতেছিলাম, কারণ ইফতারের জন্য আর মাত্র আমাদের হাতে সময় ছিল 15 মিনিট। আজ থেকে প্রায় 2-3 বছর ধরে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা ইফতারের দায়িত্ব নিয়ে থাকে, তবে এই ফার্স্ট টাইম আমি নিয়েছিলাম। মূলত আমি, ইমন আর বেশ কয়েকটা ফ্রেন্ড মিলে এই দায়িত্বটা নিয়েছিলাম। এইবারকার ইফতারের আয়োজনটা আমরা সম্পূর্ণ নিজ হাতে করব। মূলত এই একটা মাস, যে মাসে আমাদের সকল ফ্রেন্ড সার্কেলদেরকে কাছে পাই, যে যেখানেই থাকুক না কেন, এই মাসে অন্তত তাদের মুখটা আমরা দেখতে পাই। আমরা এই ইফতারের পাশাপাশি একটা দোয়া মাহফিলের আয়োজন করছিলাম। মূলত এই দোয়া মাহফিলটা ছিল আমাদের মাঝখান থেকে হারিয়ে যাওয়া আমার বেস্ট ফ্রেন্ড ইনজামুলের জন্য, এমনকি রিমনের জন্য। আজ থেকে প্রায় 2 বছর আগে সে কিন্তু আমাদের মাঝে ছিল, কিন্তু আজ 2 বছর ব্যবধানে কিন্তু তাদেরকে আমি হারাই ফেলছি। এটা আমাদের মেনে নিতে অনেকটাই কষ্ট লাগে যে সে আজ থেকে 2 বছর আগে আমাদের সাথে একসাথে ইফতার করছে, আজ থেকে প্রায় 2 বছর পর সে আমাদের মাঝে নাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, তার জন্য দোয়া করবেন। আর আজকের ইফতার মাহফিল শুধুমাত্র কিন্তু তার জন্য, যাতে আমরা সকল ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে বসে আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারি। মূলত এই উদ্দেশ্যেই কিন্তু ইফতার মাহফিলটা দেওয়া। এই ছিল আজকের ভিডিও, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমরা প্রতি বছরে আমাদের ফ্রেন্ডের জন্য নিজ নিজ জায়গায় থেকে যে যতটুকু পারি তার জন্য দোয়া করি। এছাড়াও রমজান মাস আসলে তার জন্য আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করি, এমনকি আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে সাথে নিয়ে একটা ইফতারের আয়োজন করি, যাতে সবাই মিলে একটা স্মৃতিবদ্ধ হয়ে থাকতে পারি। তো আজকের বেশি কথা বলবো না, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।